রহমত আলী সে কথার উত্তর না দিয়ে হাঁটতে লাগলেন। আমি অবাক হলেও কিছু বললাম না, আর হাঁটতে লাগলাম তার পিছনে। ঠান্ডা শিরশির বাতাস বইছে, রাস্তার দুপাশে বড় বড় গাছ, ঝোপঝাড়, তার পাশেই ক্ষেত, ছোট পুকুর কিংবা ডোবা। আবছা আলোতে যতদূর দেখা যাচ্ছে তাতে কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না। হঠাৎ ডানা ঝাপটে নাম না জানা এক পাখি ডেকে উঠল। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল আমার, হাতের লোমগুলো দাঁড়িয়ে গেল। রহমত আলী আমার দিকে ফিরে বলল, চলো কথা বলতে বলতে হাঁটি, তাহলে পথ তাড়াতাড়ি শেষ হবে। আমি ঘাড় দুলিয়ে সায় জানালাম। তিনি বলতে লাগলেন, আমার বানানো পরোটা এই মিয়াপুর গ্রামের সবাই জানে। প্রায় 3 বছর আগে এমনই এক বৃষ্টির রাতে হোটেল থেকে বাড়ি ফিরছিলাম। বিজলি চমকাচ্ছিল খুব। হঠাৎ বজ্রপাত হলো, আর সেটা আমার উপরই পড়ল। সাথে সাথেই মারা পড়লাম আমি। কি বলছেন আপনি? আপনি কি পাগল নাকি? চেঁচিয়ে বললাম আমি। রহমত আলী হেসে বলল, না আমি পাগল নই। এই যে তোমার ফুপুর বাড়ি দেখা যাচ্ছে, যাও তুমি। কিন্তু আপনার বাড়ি কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। তখনই আবার জোরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শব্দে তার কোনো কথাই শুনলাম না, আর তাছাড়া এত অন্ধকারে ভালো করে চারপাশের কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে যাচ্ছি দেখে আমি আর অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা ফুপুর বাড়ির দিকে দৌড় দিলাম। ফুপু আমার জন্য দরজার সামনে অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকেই হাঁপাতে লাগলাম আমি। কী রে, হাঁপাচ্ছিস কেন? ফুপু জিজ্ঞেস করলেন। আর বলো না ফুপু, একটা পাগলের পাল্লায় পড়েছিলাম। পাগল? এত রাতে? রহমত আলী নাম। ওই যে দেখো ওনার হোটেলের পরোটা। রহমত আলীর পরোটা? কি বলছি সেগুলি? তিনি তো 3 বছর আগে বজ্রপাতে মারা গেছেন। সামনের ওই কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছিল। ফুপুর কথা শুনে আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোল না। পরের দিন সকালে বাজারে গেলাম। খুঁজে দেখি কালকের রাতে যেখানে রহমত আলীর পরোটার হোটেল ছিল সেখানে একটা ইলেকট্রনিক্সের দোকান। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। চোখে ভাসতে লাগলো রহমত আলীর হাসি মাটা মুখটা।